অর্ডারটা কাইন্ডলি একটু বলে দেন। আদালত এই অর্ডারটা দিল যে যেহেতু মামলাটা এখনো ইনভেস্টিগেশনে আছে, এমত অবস্থায় যেহেতু ইনভেস্টিগেশন রিপোর্ট আছে না, যেহেতু রাষ্ট্রদ্রোহীর অপরাধ ওনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ধারা আছে, ধারাটা ধারাটা হচ্ছে নন ভ্যালুয়েবল ধারা। এমন অবস্থায় যেহেতু কোনো রিপোর্ট আসে নাই, মামলা ইনভেস্টিগেশন আছে, মামলার জামিন শুনানি অন্তে রিজেক্ট করেছেন আদালত। দর্শক, এই হচ্ছে আদালতের পরিবেশ আজকের। চিন্ময় প্রভুর যে হিয়ারিং হয়েছে, যে আদালতে হয়েছে চট্টগ্রামে, এটা ছিল তার পরিবেশ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আদালত চত্বর, সেখানেও ভারত বিদ্বেষী স্লোগান। এবং দেখুন, কালো কোট পরে যারা রয়েছেন আইনজীবী, মনে হচ্ছে তারা আইনজীবী যে ধরনের বিহেভ করেছেন। এটা আদালত? এটা আদালত নাকি আদালত চত্বরের এই রকম পরিবেশ হতে পারে? হ্যাঁ, দেখুন, আইনজীবীরা অনেক সময় ক্ষোভ বিক্ষোভ দেখান, আমাদের দেশেতেও হয়ে থাকে। আদালতের আইনজীবীরা ক্ষোভ বিক্ষোভ দেখান, কিন্তু এই রকম পরিবেশ, নিয়ন্ত্রণের বাইরে থাকা ব্যাপার, এরকম কখনো দেখেছেন? এটা আদালত। আর এখানে যদি এই রকম একদিকে সব এত সংখ্যায় আইনজীবীরা চিৎকার করেন, কখনো বিচারক তার মতো করে বিচার করতে পারবেন? বিচারক যদি আজকে জামিন দিতেন চিন্ময় প্রভুকে, বিচারক বের হতে পারতেন তার এজলাস থেকে? বের হতে পারতেন কি? বুঝতে পারছেন তো কেন চিন্ময় প্রভুর জামিনটাকে আটকে দেওয়া হয়েছে? এই তো হচ্ছে বিচার ব্যবস্থা, এই তো হচ্ছে প্রভাব, এই তো হচ্ছে প্রভাব। এত লোকজন আইনজীবী তারা আদালতের ভিতরেই চিৎকার করছেন, ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছেন, তার সঙ্গে এইসব অমুক তমক বলে চিৎকার। তো কি করে আদালত প্রভাব মুক্ত হয়ে চলবে? বিচারকের ক্ষমতা ছিল আজকে জামিন দিয়ে উনি ওখান থেকে বের হতে পারবেন। এখানেই তো পরিষ্কার যে কেন চিন্ময় প্রভুর জামিনটাকে আটকে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। ডক্টর ইউনূস খুব খুশি, নিশ্চয়ই খুব খুশি। আজকে খুশিতে নিশ্চয়ই পার্টি দেবেন। চিন্ময় প্রভুকে আটকানো গেছে, সব ঠিকঠাক চলছে, বিচারকও নিজের মতো করে জামিন দিতে পারেননি। কি বলা হয়েছে? রাষ্ট্রের যিনি ছিলেন আইনজীবী, বলা হয়েছে যে রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে ওনার নামে, চিন্ময় প্রভুর নামে, যার সাজা হচ্ছে যাবজ্জীবন। সুতরাং কি করে জামিন দেওয়া যায়? ওটাই শুনে বিচারক, ও আচ্ছা আচ্ছা, বিচারক তাই করে দিয়েছেন, জামিন আটকে দিয়েছেন।
আরে যে অভিযোগটা বলা হচ্ছে সেই অভিযোগটাতে ওই রকম রাষ্ট্রদ্রোহের মামলা মানে করা যায় কিনা, সত্যি ঘটনাস্থলে চিন্ময় প্রভু ছিলেন কিনা, এটুকু শুনবেন না? আমি শুনছিলাম চিন্ময় প্রভুর যিনি ছিলেন আইনজীবী, তিনি যেটা বলছেন যে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি যে চিন্ময় প্রভু দেশের জন্য কোন সময় কি কথা বলেছেন, মানে জন্মভূমি জননী এইসব কথাগুলো দেশের পক্ষে কখন কিভাবে বলেছেন, আমরা সেই সব কথা তুলে ধরেছি। আর যে ঘটনাস্থলের কথা বলা হচ্ছে, মানে ছিলেন না চিন্ময় প্রভু, কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা বিরাট ধারা, তাই উনি জামিন দেননি। রাষ্ট্রদ্রোহিতা মানে দেখুন, যে অভিযোগটা করা হয়েছে সেটাও তো আপনারা শুনেছেন, আমি অনেকবার বলেছি। সেটা হচ্ছে যে দেশের মানে পতাকা নাকি ছিল, আমি আবার বলছি সেই পতাকা দেশের পতাকার মতো দেখতে ছিল নাকি তার আরো সব চিহ্ন ছিল, পাকিস্তানি পতাকাও কেউ কেউ বলছিলেন। তো সেটার উপরে বা সেটাকে সরিয়ে নাকি গেরুয়া পতাকা লাগানো হয়েছে, এটা হচ্ছে বক্তব্য। মানে জাতীয় পতাকার ওই স্তম্ভে পতাকা লাগানো একটা কেস, এটা রাষ্ট্রদ্রোহিতার বিরাট মামলা, এটা রাষ্ট্রদ্রোহিতার বিরাট মামলা। তাও চিন্ময় প্রভু সেখানে ছিলেন না, যে প্রোগ্রামটা ওনারা অর্গানাইজ করেছিলেন একটা জনসভা। এখন কে কোথায় কি কোথায় পতাকা লাগাচ্ছে সবটা কি চিন্ময় প্রভুর পক্ষে দেখা সম্ভব? আর আমি আগেও বলেছি, আদৌ যেটা হয়েছে স্তম্ভে যেটা বলা হচ্ছে, আদৌ তার পেছনে অন্য কোনো চক্রান্ত ষড়যন্ত্র ছিল কিনা চিন্ময় প্রভুকে ফাঁসানোর জন্য? কারণ চিন্ময় প্রভু সনাতনীদের যেভাবে জাগাতে শুরু করেছিলেন, ইউনুসের কপালে ভাঁজ পড়ে গেছিল। তো যাই হোক, ওই তো ঘটনা যেটা বলা হচ্ছে তারও সত্যমিথ্যা নিয়ে প্রশ্ন রয়েছে। তো তাতে এমন বড় ধারা রাষ্ট্রদ্রোহিতার মামলা যে তার লোয়ার কোর্টে জামিন হবে না। তো দর্শক দেখুন, এই তো পরিবেশ, কি করে জামিনটা হবে? আমি আবার বলছি, বিচারক চাইলেও দিতে পারবেন না, কারণ বিচারককে আবার নাকি না আবার দেশ বিরোধী বলে আবার আখ্যা দিয়ে দেওয়া হয়। যদি জামিন দিয়ে দেন হয়তো দেখবেন তারপরে বলতেন আওয়ামী লীগের লোক, ভারত এই কি বাংলাদেশের বিরুদ্ধে এর মানে ভারত কাছের, মানে এরকম বলে ভারতের লোক বা ওই আওয়ামী লীগের লোক বলে দেখতেন দোষারোপ হয়ে যেত। আবার আমি এটাও জানি না যে যিনি বিচারক ছিলেন তিনি আবার এই আইনজীবীদের মতোই, মানে বিচারকের চেয়ারে হয়তো বসে রয়েছেন, জানি না তিনি আবার এই আইনজীবীদের মতোই আবার ওই রকমই সমমনস্ক কিনা, সেটাও জানি না। আমি বলছি আর কি, চাইলেও দিতে পারতেন না, চাইলে দিলে বেরোতে পারতেন না, দেখতেন আরো একটা কাণ্ড ঘটতে হয়। এখন প্রশ্ন, দর্শক যদি এইরকম পরিবেশ থাকে, এইরকম যদি চলে, তাহলে মানুষটার জামিন কি করে হবে? চিন্ময় প্রভুর সম্পর্কে যে অভিযোগটাও আমি ধরছি, যেটা বলা হচ্ছে, তাতেও লোকটার যাবজ্জীবন জেল হওয়ার মতো কিছু না। তাতেও জাতীয় পতাকা অবমাননার কেসটাও যদি আমি ধরি, জাতীয় পতাকার অবমাননা, তাতেও যাবজ্জীবন সাজা হবে আবার কি? যদি কাউকে দেখাও গিয়ে থাকে যে তিনি এরকম করেছেন, হয়তো অজান্তে করে ফেলেছেন বা কিছু, তার জন্য যাবজ্জীবন কারাদণ্ড। যদি জাতীয় পতাকার অবমাননা ধরি, কি করে হয় এগুলো? অনেক সময় হয় না, অনেকে অজান্তে করে ফেলেন, কিন্তু তার তো কোনো লিঙ্কই পাইনি, উনি ছিলেনই না। যে ঘটনাস্থল যেটা বলা হচ্ছে, যেখানে জাতীয় পতাকাকে সরিয়ে, উনি ছিলেনই না, তার কোনো ভিডিও ফুটেজ কিছু নেই। আর থাকার কথা না তো, একটা সভা হচ্ছে, কে কোথায় পতাকা লাগাচ্ছেন কর্মীরা, সেটা উনি তো একজন বক্তা ছিলেন, মুখপাত্র ছিলেন ওই সনাতনী যে জোট সেটার। তাতে এইরকম এমন করে দেওয়া হয়েছে, আর বিচারকও শুনে ফেললেন সেই মামলাতে এরকম বড় ধারা, বড় সাজা, আর জামিন দেব না। কিছু করার নেই দর্শক, যা দেখতে পাচ্ছি পরিবেশের। একটা আদালত, একটা বিচার ক্ষেত্র, বিচারালয়, সেখানে সব দিল্লি না ঢাকা স্লোগান হচ্ছে। এদের যে কি পরিণতি হবে না দর্শক, এদের ঢাকার মানে দিল্লির প্রতি বিরাট রাগ, বিরাট ক্ষোভ, অদ্ভুত লাগে। এরা এরকম করছে না, সরকার এদিকে বলছেন মাল পাঠাও, মাল বন্ধ করুন। এমনকি ওনাদের সেনাবাহিনীর যিনি প্রধান, তিনিও বলছেন আমরা সুসম্পর্ক রেখে চলতে চাই। আর এদিকে লোকজনদের বিরাট ফুটানি, ভারত বিদ্বেষী কথা, ভারতের বিরুদ্ধে কথা। দর্শক দেখুন, আমরা তো ভারতীয়, আমাদের সরকার, আমরা বলছি অনেকে যে সরকার, ভারত সরকার কিছু করুক। এখন ভারত সরকার করুক বলতে ভারত সরকার কি আমি জানি না,
করার হয়তো অনেক আছে, কিন্তু কতটা একটা অন্য দেশের আইনি ব্যাপারে ডিরেক্টলি মাথা গলাতে পারবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। যেহেতু একটা অন্য দেশের ব্যাপার, আইন শৃঙ্খলার ব্যাপার, সেখানের কোনো ব্যাপার নিয়ে ডিরেক্টলি তো বলতেও পারবে না। না, ভারত পারবে কি? সেরকম অপশন থাকে? দর্শক বলবেন আপনাদের সাজেশন কিছু থাকলে। তবে নিশ্চয়ই চর্চা করতে পারে, পরামর্শ বা বলা যেতে পারে এটা কি হচ্ছে, সনাতনী সংখ্যালঘু যারা ওখানে আছেন তাদের প্রতিনিধির ও সঙ্গে এরকম হচ্ছেন, আমার দেশেও তো সনাতনীদের প্রচুর বসবাস, তো এমন করছে না, অ্যাটলিস্ট বিচার তো ঠিক মতো করে হবে, তা নাহলে আমাদের এখানেও তো মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হচ্ছে, এটা বলে বলতে পারে। বা আন্তর্জাতিক যে প্ল্যাটফর্ম রয়েছে তার মাধ্যমে যদি কোথাও কোনো হবে বিচারের জন্য, মানে সঠিক বিচারটা পাওয়ার জন্য যদি একটা প্রেসার ক্রিয়েট করা, সেটা হয়তো করতে পারে ভারত। জানি না, আপনারা বলবেন আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে এই করতে পারে। ডিরেক্টলি একটা মানে সার্জিক্যাল স্ট্রাইক করে দেওয়া যাবে এরকম তো হুট করে তো হয় না। একটা দেশের সরকারকে তো অনেক কিছু ভেবে চলতে হয়। আবার বলছি দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন ওদের অভ্যন্তরীণ একটা দেশের ব্যাপার তো, ফলে মানে হুট করে ভারত কিছু করে দিবে এটা হয় না, এটা হয় না। কিন্তু করার একটা বড় জায়গা রয়েছে, ভারতের করার একটা বড় জায়গা রয়েছে, সেটা হচ্ছে, তবে সেটা করতে গেলে ভারতের জনগণ বা বাংলার জনগণ বা আশপাশে যারা রয়েছেন বর্ডার লাগোয়া তাদের অনেক বেশি উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। সেটা হচ্ছে রাস্তাগুলোকে সত্যি সত্যি ব্লক করে দাও। কিচ্ছু করতে হবে না, রাস্তাগুলোকে সত্যি সত্যি ব্লক করে দাও। সরকার চাইলেও যাতে করে মালপত্র পাঠাতে না পারে, মানে কোনো পণ্য বাংলাদেশে এন্ট্রি করতে দেব না, এটাই একমাত্র রাস্তা আমি দেখতে পাচ্ছি দর্শক। সরকার পক্ষ সরকারের মতো করে ভেবে চলে, তাদেরকে চলতে দেওয়া উচিত। তারা আমাদের থেকে অনেক বেশি বিজ্ঞ, অভিজ্ঞ, ইন্টারন্যাশনাল পলিসি ইত্যাদি তারা মেনটেন করে নিশ্চয়ই চলবে, ইন্টারন্যাশনাল আইন কানুন ইত্যাদি মেনটেন করে তারা চলবে। কিন্তু আমাদের যাদের খারাপ লাগছে, আমাদের হাতে তো একটা উপায় তো আছেই, যেটা আমরা বুঝতে পারছি যে বাংলাদেশের একটা দুর্বলতার জায়গা। এত ফুটানি তো, পেটে টান পড়ে গেলে সব ফুটানি চটকে যাবে। সেই ফুটানি চটকে দেওয়ার জন্য আমার মনে হয় একটাই রাস্তা খোলা রয়েছে, রাস্তাগুলোকে ব্লক করে দাও, রাস্তাগুলোকে ব্লক করে দাও। ওই কাউকে আসতে দেবো না, যেতে দেবো না, ওইসব বলা বলি দরকার নেই, শুধু মালপত্রটাকে আটকে দাও, শুধু মালপত্রটাকে আটকে দাও, সব ফুটানি চটকে যাবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই স্লোগান তো, ওই গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোবে না, গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোবে না। দেখবেন ওই এলাকার সাধারণ মানুষ ওই আওয়াজ বন্ধ করে দেবেন যখন পেটে টান পড়ে যাবে, দেখবেন। দর্শক বলবেন আপনাদের যদি আর অন্য কোনো সাজেশন থাকে, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।